দরকারি প্রশ্ন। নেককার জীবন সঙ্গিনী, নেককার স্বামী, নেককার স্ত্রী পাওয়ার জন্য যে আমলগুলো আমাদেরকে করতে হবে, সর্বপ্রথম নিজে নেককার হওয়ার চেষ্টা করতে হবে। অনেকে আছে নিজে যত অপকর্ম আছে সবকিছু করবে, কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক রাখবে, হারাম রিলেশন করবে, আর আসে কোনো আলেম বা হুজুরের সাথে বাইল দিয়ে বলবে, হুজুর একটা মহিলা মাদ্রাসার মেয়ে ভালো দেখে আমার জন্য দেখেন। বিয়ের জন্য একটা রাবেয়া বসরি খোঁজ করে, আর যে বিভিন্ন মেয়েদের সাথে হারাম রিলেশন করে। ঠিক একইভাবে অনেক মেয়েরাও আছে এরকম। অতএব এটা করা যাবে না। আপনি নিজে সৎ হওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টাটা অন্তত শুরু করেন যে আমি ভালো মানুষ হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, কিন্তু আগে নিজে সৎ হবেন। এক নম্বর কাজ, নিজে ভালো হওয়ার চেষ্টা করবেন, ভালো জীবন সঙ্গিনী পাওয়ার জন্য। নাম্বার 2, আল্লাহর কাছে দোয়া করবেন। সূরা ফুরকান আয়াত নম্বর 74। সূরা ফুরকান আয়াত নম্বর কত? 74। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটাতে নেককার জীবন সঙ্গী পাওয়ার দোয়া রয়েছে। হে আল্লাহ, আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি, যাদের সাথে আমি বসবাস করব, যাদেরকে আপনি দিবেন, তারা যেন আমার চোখ জুড়ানোর মতো মানুষ হয়, ভালো মানুষ হয়, এবং যেন আমরা পুরো পরিবার যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। এগুলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। এর আগে থেকেও করতে পারেন, বিয়ের পরেও করতে পারেন। এছাড়া আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করতে থাকবেন, যাতে নেককার জীবন সঙ্গিনী পান। তৃতীয়ত যে আমলের কথা বলবো তা হলো ভালো মানুষের সঙ্গ সান্নিধ্যে থাকবেন। ভালো পরিবেশে নেককারদের সান্নিধ্যে থাকলে নেককার মানুষের খোঁজ খবর পাওয়া সহজ হবে। থাকবেন দুনিয়ার সব খারাপ মানুষদের সাথে, আশা করবেন একটা ভালো মানুষ চট করে আপনার জীবনে হয়ে যাবে। হতেও পারে আল্লাহ তাআলা দিলে, কিন্তু এটা সম্ভাবনা অনেক কম থাকে। বিধায় নেক সঙ্গ অবলম্বন করলে তাদের মাধ্যমে ভালো মানুষ থেকে ভালো মানুষের চেইনে খবর পাওয়া যায়,